নাম জুই। আমার মেয়ের বিয়ে হয় কত 2014 তারপরে আমার মেয়েকে বিয়ে দেওয়ার পরে কিছুদিন যেতে না যেতে তারা আমাকে যৌতুকের দাবি করে। আমি না দিতে পারাতে আমার মেয়ের উপরে নানান ধরনের শারীরিক টর্চার করে, মারধর করে, ওকে ঘরের ভিতর আটকায় রাখে, ওরে মানসিক রোগী বানাই রাখে, ওকে খাইতে দেয় না, পড়তে দিতে চায় না, ওর উপরে যা তা দুর্ব্যবহার করে। ও আমার কাছে যৌতুক দাবি করে। আমি একটু চার দোকান দিয়ে খাই, আমি কি করে ওর এত টাকা আমি দেবো? তারপরে আমি যতটুকু পারছি দিছি। 4 লাখ টাকা আমার কাছে চাই, আমি দিছি, যা পারছি তাই দিছি। আমি নগদ 75,000 টাকা ক্যাশ দিছি। তারপরে ওর একের পর এক আমার চাহিদা করে। আমি চাহিদা না পূরণ করতে পারতে একটা আংটিও দিছি 6 আনা, কানের দুল, আংটি, গলারটা সব আমি দিছি। তারপরে ওদের চাহিদার কোনো শেষ নাই, ওরা আমার কাছে একের পর এক চাহিদা করতে থাকে। আমি না দিতে পারতে আমার মেয়েটাকে মাইরে ধরে রোডের পাশে ফেলাই রেখে গেছে। তারপরে এই পর্যন্ত কোনো খোঁজ খবর না। তারপরে মামলা মোকদ্দমা করার পরে আমার মেয়েকে তার তালাক দেয়। আমি তার ভরণ পোষণও পাইনি, আমি তার কোনো ভরণ পাইনি। আইনের কাছে গেছি, আমি কোনো বিচার পাইনি। আমার এবং কাবিনটাও তারা লুকাই রাখছে। তারা আমার মেয়ের বিয়ে দিয়েছে আটকাই রেখে আওয়ামী লীগের আমলে, হেমায়ত শেখ হিমু, ওর কথাই সবকিছু হয়েছে। আর ওই আমার কাবিন আটকাই রাখছে, রেখে আমার কাবিন গুপ্ত করে আমি ছবি দিয়ে মামলা করি। আমি তা কোর্টে সেই বিচার পাই না। যখন কোর্ট কাগজ দেখে, তালাকনামা দেখে, তারপরে ওদের একের পর এক জামিন হয়ে যায়। আমি বিচার পাই না, আমার এখন শুধু এই কাবিনটার জন্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আইনজীবীদের কাছে, ওর যেন কঠিন বিচার হয়, আর এরকম যেন কোনো মেয়ে নিয়েও খেলা করতে না পারে। দর্শক, আমরা শুধু আত্মহত্যার দেখি, শুধু আত্মহত্যা দেখি। আসলে কেন আত্মহত্যা হয়, নারীরা কেন আত্মহত্যা করে, আমরা কিন্তু পিছনের ঘটনায় যাই না। এই যে মেয়েরা আজ, এই যে মেয়েটা, সে লেখাপড়া করতে পারেনি এবং কি তার মানসিক শারীরিক একাধিকবারে নির্যাতন করছে এবং যৌতুকের টাকা না দিতে পেরে আজকে এই ঘরে তাকে ফেলে রেখে গেছে এবং কি তারা মামলার দ্বারস্থ হয়েছে। সে মামলা চলাকালীন তাকে ডিভোর্স দিয়েছে। আসলে দর্শক, আপনাদের কাছে এই প্রশ্নটা রইলো যে ডিভোর্স দেওয়ার একটা বিধিমালা আছে, যেমন মামলা চলাকালীন ডিভোর্স দেওয়া যায় না। আর ডিভোর্স দিতে গেলে ওই মেয়ের যে কাবিনের ভরণ পোষণ আছে এগুলো পরিশোধ করে তাকে ডিভোর্স দিতে হয়। আসলে এরকম আপনাদের জানা থাকলে আমাদেরকে জানাবেন। আসলে বিস্তারিত আবারও নিয়ে আসবো।